হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের পাচারশ্রেণীতে। সো দেখুন আপনারা পাচারশ্রেণীর স্ট্রিট ফুডগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ডুরিয়ান, যারা ডুরিয়ান লাভার্স আছেন তাদের অবশ্যই ভালো লাগবে। এবং এই ফলটার নাম আসলে আমার জানা নেই, আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে দেখতে অনেক সুন্দর লাগছে। এছাড়াও দেখুন আমরা পেয়ারা, কামরাঙ্গা, তারপর হচ্ছে আনারস, সব কিছু এখানে কেটে কেটে আমরা যেমন বাংলাদেশে বানাই লবণ মরিচ দিয়ে, ঠিক এভাবে সাজানো হয়েছে। সো আমাদের জার্নিটা এখান থেকে শুরু। আমরা এলআরটি স্টেশন থেকে নামলাম, নামার পরে হচ্ছে রাস্তার ডান দিক থেকে হাঁটা শুরু করলাম পাচারশ্রেণীর উদ্দেশ্যে। সো চমৎকার একটি রাস্তা এবং অনেক জনমানুষ আসলে এখানে আছে এই পাচারশ্রেণীতে। বিশেষ করে আমাদের বাংলাদেশি অনেক মানুষজন এখানে ব্যবসা বাণিজ্য করে, এখানে থাকে। আমরা একটু সামনে গেলে বাংলা মার্কেট পাবো, যেখানে বিশেষ করে বাংলাদেশের মানুষের আধিপত্য অনেক বেশি, সেটা আপনাদেরকে দেখাবো। এই মেয়েগুলো এখানে ফটোশ্যুট করতেছিল, কারণ এখানকার দেয়ালটা অনেক ভালো ছিল। দেখার মতো একটা জায়গা হচ্ছে পাচারশ্রেণী। সো মালয়েশিয়াতে আসার পরে যারা পাচারশ্রেণী ভিজিট করতে চাইবেন, বিশেষ করে এলআরটি দিয়ে, মেট্রো রেল দিয়ে আসবেন, নামার পরে আমাদের এই ভিডিওটা দেখলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে পাচারশ্রেণীটা এক্সপ্লোর করা। সো এটা ছিল একটা রেস্টুরেন্ট। অ্যান্ড দেন আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সামনে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে ঢুকলে অনেক চমৎকার একটা প্লেস আমরা দেখতে পাবো। একটা গলি আছে, সেই গলিটাতেই আপনাদেরকে আসলে নিয়ে যাচ্ছি, যে গলিটা একেবারে বাণিজ্যিক একটা গলি। হ্যাঁ, সেখানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাথেই থাকুন আর দেখতে থাকুন পাচারশ্রেণী। অসংখ্য মানুষ হাঁটাচলা করছে এখানে। বিশেষ করে বিভিন্ন কান্ট্রির মানুষগুলো পাচারশ্রেণীতে আসে, এটা একটা বাণিজ্যিক এলাকা, সেই হিসাবে মানুষের আনাগোনা এখানে অনেক বেশি। এটা একটা গলি, রেস্টুরেন্টের গলি। রেস্টুরেন্টটা এখনও সেভাবে ওপেন হয় নাই। আমরা হাঁটছি, দেখা যাক। দেখতে পাচ্ছেন এখানে কিছু ফরেনার হেঁটে যাচ্ছে, এরা মেবি চাইনিজ হবে। সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় গেট, এই গেট দিয়েই মূলত আমরা ভিতরে ঢুকবো। গেটটা আমি আপনাদেরকে দূর থেকে দেখাতে পারিনি, রাস্তার অপোজিট পাশে যদি থাকতাম তাহলে গেটটা আপনাদেরকে চমৎকারভাবে আমি দেখাতে পারতাম। সো আমরা ফাইনালি ঢুকেই গেলাম। এখন হচ্ছে এইটাকে আসলে বাংলাদেশে যেমন আমরা নিউ মার্কেট বলি, ঢাকার নিউ মার্কেট, ঠিক নিউ মার্কেটের মতো এই গলিটা। ব্যাগ, চশমা, সকল ধরনের পণ্য জিনিসপত্র আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। এই যে দাঁড়িয়ে আছে, এরা মূলত বাংলাদেশি বা অন্যান্য কান্ট্রির লোকজন হবে। এই ভদ্রলোক হচ্ছে চাইনিজ, এখানে ব্যবসা করে। সো এরা দাঁড়ায় দাঁড়ায় ডাকে মানুষজন, ডেকে ডেকে মাল বিক্রি করার জন্য চেষ্টা করে। আমরা হাঁটতেছি, দেখেন একেবারে এটা কিন্তু লোকাল মার্কেট। এখানে যদি আপনি কেনাকাটা করতে চান তাহলে কিন্তু আপনাকে মূলামূলি করে আসলে কেনাকাটা করতে হবে। যদি এখানকার দোকানদার একটা দাম বলে আর আপনি সেই দামে পণ্যটা কিনে নেন তাহলে কিন্তু আপনি অনেক ঠকে যাবেন। হ্যাঁ, সো এই জায়গাটাই হচ্ছে আপনাকে নিউ মার্কেটের মতো চিন্তা করতে হবে এবং মূলামূলি করে আপনাকে এখান থেকে পণ্য কিনতে হবে। আর এখানকার পণ্যগুলো যে খুব বেশি দামি বা খুব বেশি ভালো হয় বিষয়টা আসলে এই রকম না। হ্যাঁ, তবে মালয়েশিয়ান প্রোডাক্ট ভালো, তবে খারাপ প্রোডাক্টও আছে, এটা আপনাকে সতর্ক হয়ে কেনাকাটা করতে হবে। হাঁটছি, আসলে আমার সামনে দুজন ভদ্র মহিলা, ওনাদেরকে ওভারটেক করে আমি যেতে পারতেছি না। এর সাথে একজন অসুস্থ বয়স্ক মানুষ আছে, সো এই জন্য আমাকে একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। তবে এই যে সাজাইছে উপরে দেখেন আপনারা, এই সাজানোগুলো অনেকটা চাইনিজদের মতো করে আর কি সাজানো। বিশেষ করে বেশিরভাগ চাইনিজ ব্যবসায়ী এই অঞ্চলে থাকার কারণে এই রোডটা একটু ওইভাবে সাজানো হয়েছে। সো বাচ্চারা পারফিউম কিনছে। এখানকার একটা ভালো দিক হচ্ছে ছোট বাচ্চা বলেন, বয়স্ক বলেন, সবাই কিন্তু ভালো পারফিউম ইউজ করে, এটা একটা ভালো দিক। সো এটা একটা ফলের দোকান, দেখেন অনেক ধরনের ফল আছে, অনেক ধরনের খাবার আছে এখানে। সো এখানে লাগেজ বেশি বিক্রি হয়, কারণ বেশি ফরেনার এখানে আসে, এসে লাগেজ বেশি কেনাকাটা করে, কারণ এরা বাড়ি যায় তো সবসময় লাগেজের জন্য লাগে।
সো এই ফলটা কি আসলে আমি জানি না, দোকানদারকে জিজ্ঞেস করার চেষ্টা করি নাই। মনে হইলো যে এটা অনেক শক্ত, অ্যান্ড দেন এটাকে আগুনে পুড়ে তারপর হচ্ছে ভিতর থেকে কিছু বিচি জাতীয় আছে ওগুলা খায়। এই ডুরিয়ান কিন্তু খুব এক্সপেন্সিভ। ডুরিয়ানের গন্ধ আমরা কিন্তু সবাই সহ্য করতে পারি না। এটা হচ্ছে কাঁঠাল, এখানে কাঁঠালটাও কিন্তু এক্সপেন্সিভ। এই কয়টা কাঁঠাল, একটা প্যাকেটে 8-10টা কাঁঠালের কোয়া হবে, পিস হবে, এগুলো কিন্তু অনেক। বাংলাদেশি টাকা আপনি কিনতে গেলে প্রায় 400-500 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। ওই যে একটা অনুষ্ঠান হইলো, সো হাঁটছি, দেখতেই তো পাচ্ছেন মালয়েশিয়ান কিছু মেয়ে। এই মেয়েগুলো হচ্ছে ইউরোপিয়ান মেবি, এরকম মনে হচ্ছে। সামনে মালয়েশিয়ান কিছু ছেলে, এছাড়াও একটা ফলের দোকান দেখতে পাচ্ছি আমরা। অ্যান্ড দেন আমরা হাঁটছি, আসলে মার্কেটটা এখনও ভালোভাবে জমে ওঠে নাই। এখন ঠিক আছরের আগ মুহূর্ত, তো আর একটু সময়, আধা ঘন্টা 1 ঘন্টা গেলেও হয়তো এই রাস্তাটা, ব্যবসাটা, এখানকার সব কিছু জমে যাবে, মানুষের সংখ্যা বাড়বে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের আচার এখানে বিক্রি করা হয়। এছাড়াও দেখতে পাচ্ছি ডাব নারিকেল, আখের রস, এগুলো এখানে বিক্রি করা হচ্ছে। সালেদ এখানে কোন গলিতে সবচেয়ে বেশি খাবার দোকান ওকে, আছে মনে করো? সো দেখেন একেবারে নিউ মার্কেটের মতো অলি গলি সব কিছু। আমি কিন্তু প্রথম যে গলিতে ঢুকছি সেই গলিটা পার হয়ে এখন কিন্তু অন্য একটা গলিতে চলে আসছি। এই দেখেন এখানে হচ্ছে ফল ফ্রুটসের দোকান, ব্যাগের দোকান। এই ভাইটা লুক লাইক বাংলাদেশি, সামনের ভাইটাও লুক লাইক বাংলাদেশি, চশমা। গাড়ি ঘোড়া প্যাপো ম্যাপো অনেক ঝামেলা না। সো ভালোই লাগতেছে আসলে, অনেক দিন পর ঘুরতে বের হইলে ভালো লাগে। এই দেখুন ফ্রুটসের দোকান, বিভিন্ন ধরনের ফ্রুটস। এখানে কিন্তু কেটে কেটে একেবারে মরিচ দিয়ে, লবণ দিয়ে, মানে বানায়া যেভাবে বিক্রি করে ঠিক সেইভাবে কিন্তু আমরা গ্রামে যেভাবে খাই, একেবারে লবণ দিয়া, মরিচ দিয়া, ইচ্ছা মতো বানায়া খাই না, অনেক টেস্ট কইরা, ঠিক এইভাবে কিন্তু এখানে বানায়া বিক্রি করা হয়। আমরা হাঁটতে হাঁটতে সামনের একটা গলিতে যাচ্ছি। মালয়েশিয়াতে অনেক এক্সপেন্সিভ একটা খাবার আছে, সেটা হচ্ছে ডুরিয়ান, অনেকটা কাঁঠাল ফলের মতো এইরকমই, বাট অনেক এক্সপেন্সিভ। কিন্তু একটা ডুরিয়ান 1500 থেকে 2000 টাকা বিক্রি করা হয়। সো ওইটার মধ্যে কিন্তু মাত্র 4 পিস 5 পিস ডুরিয়ান থাকে। বিভিন্ন দেশের জার্সি এখানে বিক্রি করা হয়, যেহেতু এই মুহূর্তে পুরো বিশ্ব জুড়ে ফুটবল খেলার একটা আয়োজন চলছে, সবাই ফুটবল খেলা দেখছে। সো অন্য একটা গলিতে কিন্তু আমি চলে আসছি। দেন এখানে কিছু স্ট্রিট ফুড বিক্রি করা হয় রাস্তার পাশে। আমরা প্রথমে ডুরিয়ানটা দেখি। এখানে ডুরিয়ান এবং ডাব নারিকেলের একেবারে দোকান দিয়ে বসে আছে। সো ডুরিয়ান ফলটা একটু গন্ধযুক্ত, আসলে গন্ধটা আসলে আমরা সহ্য করতে পারি না, বাট এখানকার যারা মালয়েশিয়ান আছে এরা ছোটোবেলা থেকে আসলে এটার সাথে অভ্যস্ত। এদের প্রিয় একটা ফল ডুরিয়ান, এরা ভালোভাবেই খেতে পারে, এদের সমস্যা হয় না। অ্যান্ড দেন চলুন রাস্তার অপোজিট পাশে যাই। এইখানে কিছু স্ট্রিট ফুড বিক্রি করছে, এর মধ্যে দেখা যাক কি আছে। সো যেটা দেখতে পাচ্ছি এখানে চিকেন আছে, বিফ, অ্যান্ড দেন ল্যাম, সি ফুড যেটা আর কি, হ্যাঁ, সাগরের বিভিন্ন যে মাছ পাওয়া যায় সেগুলো আছে। সেই সাথে আমরা এই পাশে অক্টোপাস দেখতে পাচ্ছি। এই যে অক্টোপাস, আপনি এখান থেকে কেনাকাটা করে ওদেরকে অর্ডার করবেন, দেন ওরা এটাকে, বড় বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, ওরা এটাকে একেবারে মশলাপাতি দিয়ে আপনার সামনেই আগুনে পুড়ে রান্না করে দেন আপনাকে পরিবেশন করবে। সো এখানে একটু রিস্ক আছে, এখানে কিন্তু নন হালাল অনেক ফুড থাকতে পারে। সো এটা একটু সতর্ক থাকতে হবে এগুলো খাওয়ার ক্ষেত্রে। আর বিশেষ করে ওরাও মুসলিম না, ওরাও লুক লাইক চাইনিজ, মায়ানমার এইরকম টাইপের, হ্যাঁ। সো খাবারের ক্ষেত্রে যারা হালাল ফুড খুঁজবেন তারা একটু জিজ্ঞেস করে নেবেন যেটা হালাল না নন হালাল। সো সামনে আরেকটা দোকান দেখতে পাচ্ছি আমরা, এইটাতেও প্রচুর ভিতরে বড় রেস্টুরেন্ট, প্রচুর বিজি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মূলত এখানে রান্না করা হচ্ছে পিঠার মতো। খাবারটা কি আমি আসলে শিওর বলতে পারছি না। সামনে আমরা আরেকটু আগাই, ওইখানে একটা ফ্রুটসের দোকান দেখতে পাচ্ছি। সো ওভারঅল যদি আপনারা মালয়েশিয়াতে আসেন
পাসারসিনি একটা বাণিজ্যিক এলাকা, দেখার মতো একটা সৌন্দর্য মণ্ডিত এলাকা। অবশ্যই আপনারা পাসারসিনি দেখতে বা ঘুরতে চলে আসবেন বন্ধুসহ। এখানে আসলে কিন্তু আসা খুবই সহজ, এলআরটি স্টেশন পাশে থাকাতে, মেট্রো রেল পাশে থাকাতে খুব ইজিলি আপনারা এসে ঘুরে যেতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আশা করি পাসারসিনি আপনাদের আসবেন, আসার পরে আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আজকে ভিডিওটি ভালো লাগলে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা একটা ফলের দোকান দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।